নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি দেখুন কাঁচকলার কোপ্তা কারি বানাবো। তো কি করে বানাই আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, রেসিপিটি এখন থেকে শুরু করছি। এই যে আমি হলুদ জল নিয়েছি, এই যে হলুদ জল, এর মধ্যে কেটে কেটে রাখবো, দিয়ে সেদ্ধ করব। এই এই কাঁচকলা আমার কিন্তু গাছের নয়, এটা হচ্ছে বাজার থেকে কেনা। এই দুধার কেটে দিলে তাহলে সেদ্ধ করতে সুবিধে হবে। তাহলে বন্ধুরা, আমি এ কটা নিলাম, এগুলো আর দেবো না। হ্যাঁ, অনেকগুলো হয়ে যাবে। এই যে এগুলো কেটেছি, কেটে সেদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, কাঁচকলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে এগুলো এখন ছাড়াবো। আর এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, এখানে আছে আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, আর খানিক আদা নিয়েছি এর মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে হলুদ, তো আপনারা জানেন। একটু ধনেপাতা কুচি, চিনি আছে, তারপরে জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর এটা সব মিক্সড ভাজা গুঁড়ো, সব মিক্সড। আপনাদের তো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা বাইন্ডিং আসার জন্য একটু ছোলার ডাল আমি নিয়েছি। তো চলুন দেখতে থাকুন কি কি করি আমি। এবার আগে আমি কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নেব। ভালো গরম আছে। বন্ধুরা, এটা খুব গরম আছে, ওই জন্য হাতা দিয়ে একটু গরম ভাবটা যেন চলে যায়। ভালো গরম আছে এখানে। এই যে বন্ধুরা দেখুন, আমি কি কি নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পুরোটা দেবো না, অল্প করে একটু রেখে দিই। এই যে, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে দিলাম। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সব রকম ভাজা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে চিনি হাফ চামচের মতো, আর নুন
পরিমাণ মতো। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ছোলার ডাল অল্প করে নিয়েছি, এই যে। আর এখানে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, অল্প আদা এখানে কিছু নিয়েছি, ওখানে কিছু নিয়েছি। তাহলে এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো। ওটা আমি যখন রান্না করব তখন ওখানে দিতে হবে। আর এটা হচ্ছে রসুন আর অল্প আদা বাটা আছে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করলাম আপনারা বাড়িতে করবেন, করে খাবেন, দেখবেন কেউ বুঝতেও পারবে না। হ্যাঁ, কাঁচা কলা এর মধ্যে আছে। তাহলে বন্ধুরা এখন আমি ভাজা শুরু করে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে দেখুন কোপ্তাগুলো। দেখুন বন্ধুরা, অনেকেই তো কাঁচা কলা খেতে চায় না। হ্যাঁ, কিন্তু আপনারা এইভাবে করে ঘরে করবেন, ভালো লাগবে, দেখবেন সবাই খাবেন। হ্যাঁ, একদম মাংসের মতো তৈরি করবো আমি। আপনারা দেখতে থাকুন। শুধু শুধু গরম ভাতে দিয়েও খেতে পারবে, একদম মুচমুচের মতো হবে। বন্ধুরা, এবার আমার এই কোপ্তাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেউ বুঝতেও পারবে না এর মধ্যে কাঁচা কলা আছে। এই দেখুন, এই যে দেখেছেন, একদম কেউ বুঝতেও পারবে না। আপনারা ঘরে করবেন এইভাবে। এই যে একটু সামান্য অল্প করে ছোলার ডাল মিশিয়ে দেবেন, তাতে কোপ্তাগুলো একটু শক্ত শক্ত রয়ে থাকবে, নয়তো এমনি হয়ে যাবে, কুলে কুলে ছেড়ে ছেড়ে যেতে পারে। এই যে দেখুন, এই যে। এবারে আমি রান্নাটা শুরু করি। আচ্ছা, ওটা হচ্ছে আমি সাদা তেলে করেছি। এবার আমি রান্নাটা সর্ষের তেলে করব। কিছু সাদা তেল, কিছু সর্ষের তেল। সর্ষের তেল কিছু দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা 3টে দিয়ে দিলাম। আর আমি ছোটো এলাচগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। 5-6টা ছোটো এলাচ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। এখন আমি কালারটা আসবে, এখন প্রথমেই আমি চিনি দিয়ে দেবো 1 চামচের মতো।
এই যে পেঁয়াজ বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, খানিক আদা বাটা, এটা আমি এই হাফ চামচে একটু রেখে দেবো, অতটা লাগবে না। আর এখানে আদা আর রসুন আছে, ওখানে অল্প একটু আদা দিয়েছি, এটা আদা আর রসুন দিয়েছি, এই যে দিয়ে দিলাম, এটাও অল্প করে রেখে দেবো, অতটা লাগবে না। এবারে আমি এক চামচ আর একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, একটু বেশি। আচ্ছা, এটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, সব রকম মিক্সড আছে। আপনাদের ভিডিওতে আগেও আমি দেখিয়েছি, আমি ভেজে রেখে দিই স্টোর করে, তো আমি এটা 2 চামচের মতো দিয়ে দেবো। এবারে আমি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, এবারে আমি জল দিয়ে দেবো। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এ কটা রেখে দিচ্ছি বাচ্চাদের জন্য, বাচ্চারা যদি খায়। বন্ধুরা, একটু কসুরি মেথিটা দিয়ে দেবো। একটু ধনেপাতা, যে অর্ধেক ধনেপাতা আমি মাখার সাথে দিয়েছি আর অর্ধেকটা আমি ঝোলে দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমি একটু উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি কিভাবে করেছি। হ্যাঁ, তো রেসিপিটি কিভাবে করেছি আপনারা দেখলেন। এই যে দেখুন, খুব সহজ পদ্ধতি, আপনারা এইভাবে করবেন।
কেউ বুঝতেও পারবে না এটা কি আছে, কিভাবে করেছি। অনেকেই তো কাঁচা কলা খেতে চায় না। হ্যাঁ, তো এইভাবে একটু করবেন, দেখবেন সবার ভালো লাগবে। তো বন্ধুরা, যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। হ্যাঁ, দেখুন তাহলে এই যে কেমন হয়েছে, আপনারা জানাবেন আমাদেরকে। এই যে বন্ধুরা দেখুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, নমস্কার।